তো এই জজবাটা যে আমি এই কাজের জন্য সব দিতে তৈয়ার, এইটা পুরানোদের কাছে চাওয়া হইতেছে। আপনারা হলেন পুরানো। তাবলীগে পুরানোদের কাদেরকে বলা হয়? যারা 4 মাস লাগাইছে। হ্যাঁ, কিন্তু সেটা হলো প্রথম ধাপ। আসল হলো ওই গুণগুলোর সাথে আমি কাজ করতেছি কিনা, যে গুণগুলা সাহাবাদের ভিতরে ছিল। আর এই গুণগুলোর জন্য মেহনত হলো শর্ত। আমার গাছ ঠিক আছে কিনা, আমার তালিম ঠিক আছে কিনা, আমার 3 দিন ঠিক আছে কিনা, আমার সব গুজারি ঠিক আছে কিনা, আমি মসজিদে প্রত্যেকদিন সময় দিই কিনা, আমি ঘরে বিবি বাচ্চাদেরকে নিয়ে ঠিক মতন তালিম করি কিনা, আমি যে কোনো তাকাজার উপরে লাব্বাইক বলি কিনা। এটা হলো আসল পুরানো। ভাই, আমি মশওয়ারার তাবে কিনা, নাকি আমি মন মতন চলি? আমার ভিতরে মানার যোগ্যতা পয়দা হয়েছে কিনা। কেন আজকে সবচেয়ে বড় অসুবিধা সারা দুনিয়াতে কি তাবলীগ কি গैर তাবলীগ, কেউ কাউকে মানে না। ছেলে বাপকে মানে না, মেয়ে মাকে মানে না, বিবি স্বামীকে মানে না, ছোট বড়কে মানে না। আর তাবলীগের প্রথম শিক্ষা হলো মানো। আমিরকে মানো, শুরাকে মানো। হ্যাঁ, শয়তান কি দোষ করছিল? সে তো বহুত বড় আলিম ছিল। কি দোষ করছিল? মানে নাই। মানে নাই, তো সে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে গেল। এই জন্য ভাই দোস্ত বলবো, মানার যোগ্যতা পয়দা করা। যদি আমি আমার আমিরকে না মানতে পারলাম, তো আমি আল্লাহকে কিভাবে মানব? আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানব? তাই কি করতে হবে? বলে ভাই, আপনি মসজিদের সাথে আপনি জুড়েন, মসজিদের মাশওয়ারা তাবে হয়ে চলেন। মসজিদ হালকার মাশওয়ারা তাবে হয়ে চলবে, হালকা জিলার মাশওয়ারা তাবে হয়ে চলবে, জিলা কাকরাইলের মাশওয়ারা তাবে হয়ে চলবে, কাকরাইল নিজামুদ্দিনের মাশওয়ারা তাবে হয়ে চলবে। তাহলে আমাদের সিলসিলা ঠিক থাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিতরে এই মানার যোগ্যতা পয়দা করছে। মসজিদে বসছেন, বললেন সবাই বসো। এক সাহাবীর কানে গেছে বাইরে বাজারে, ওখানে বসে গেছে। এরকম ইতাআত ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাজুল করে দিলেন, মানে ইমারত থেকে, সেনাপতি থেকে সরাই দিলেন। তো রাতের অন্ধকারে মদিনার গলিতে হাঁটতেছে আলকামা রাদিয়াল্লাহু আনহু, আরেক সাহাবী, এবং সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু আর খালিদ রাদিয়াল্লাহু আনহু দেখতে একরকম ছিলেন। তো আলকামা ভাবলো রাদিয়াল্লাহু আনহু যে খালিদ সামনে হাঁটতেছে, বললো যে খালিদ, ওমর এটা ঠিক করে নাই, তোমারে নামাই দিল, এটা ঠিক করে নাই। তো এখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটু গলা বদলাই বলতেছেন, তাহলে আমার কি করা উচিত? কি করা উচিত আমার? তো আলকামা বলতেছে, মানতে তো আমির কি হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ শুকর আদায় করলেন যে এরকম মাননেওয়ালা মজমা আমার সাথে আছে। বলছে আমির সাহেব যদি এমন কথা বলেন যেটা আমার পছন্দ হয় না,
বা এমন কাজ করতে বলেন যেটা আমার ভালো লাগতেছে না করতে, তো আমি সবর করি,